20%, 20%। এবং এখানে আরেকজনকে ধরা বাকি আছে, সেটা হইলো এই বান্দা। এই ওদের দুইটা পোকেমন আর আমার এক সিঙ্গেল পোকেমন হয়নি, ক্যাপচার হয়নি। এবার তো ক্যাপচার হয়ে যা, এবার আর মারিস না। ওয়েলকাম গাইস প্যালো ওয়ার্ল্ডের আরো একটা নতুন ভিডিওতে, যেখানে কিন্তু আমরা আজ এমন একটা জায়গাতে যাব যেখানে সব 40-50 লেভেলের পোকেমন ঘোরাফেরা করে এবং সেগুলো কিন্তু অনেকটাই পাওয়ারফুল। তাছাড়াও কিন্তু আমার বেজের কিছু আপডেট আছে। তো এখানে যতগুলো পোকেমন দেখছেন সবগুলো কিন্তু আমরা ডিম ফুটিয়ে বের করেছি। এবং আপনাদের প্রশ্ন হতে পারে ডিম ফুটে কেমনে। এখানে কিন্তু আমার একটা ডিম ফুটানোর মেশিন আছে, এর মধ্যে কিন্তু ডিম নিয়ে এসে রাখলে কিন্তু ডিম থেকে কিন্তু বাচ্চা বের হয়। এবং এই সবগুলো কিন্তু আমি ডিম ফুটে বের করেছি। এগুলো সবগুলো কিন্তু বস লেভেলের পোকেমন। এদের লেভেল কিন্তু এখন অনেকটাই কম, কিন্তু এরা আস্তে আস্তে লেভেল আপ করবে এবং এদের পাওয়ারও বাড়বে। তো এখন আমাদের ওই জায়গাতে যাওয়া যাক যেখানে বসরা থাকে। তো বসরা মূলত থাকে একটা হলো এখানে সব 40-50 লেভেলের পোকেমন থাকে। আর এইখানে আমরা প্রথমে এখানে যাব, এখান থেকে কিছু জিনিস ধরে নিয়ে আসবো। আমরা কিন্তু এখন বসদের এলাকাতে চলে এসেছি। এখানে দেখছেন একটা বস ঘোরাফেরা করছে। ভাই আমাকে দেখা মাত্র অ্যাটাক দেওয়া শুরু করে দিয়েছে। এটা কিন্তু একটা হরিণ, যা হতে পারে সম্ভবত 40 লেভেলের আশেপাশে। দুইটা ঘুরছে, একটা 36 একটা 37 লেভেলের। তাদের সাথে এখন মারামারি করব না আমি, জায়গাটাকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। ভাই মারামারি করিস না ভাই। এখানে এটা দেখছেন সামনে, দেখেন সামনে আরো একটা পোকেমন আছে 38 আর 39 লেভেলের। তো এগুলো সব কিন্তু বস লেভেলের পোকেমন। এখানে অনেক ধরনের পোকেমন আছে, ফায়ার টাইপ পোকেমন, ওয়াটার টাইপ পোকেমন, আইস টাইপ পোকেমন এবং জায়ান্ট লেভেলের হাতি। এই জায়গাটা দেখেন, এবং জায়গাটা কিন্তু অনেকটাই দেখতে কেমন যেন লাগছে, মনে হচ্ছে না এলিয়েন বানিয়েছে। এই জায়গাটা অনেকটা দেখতে ভুলভুলাইয়ার মতো জায়গা। এর মধ্যে কিন্তু অনেক পোকেমন ঘোরাফেরা করে। দেখে আপাতত কেউ নাই, আমরা যাবো এর ভিতর সাইডে। এখানে কিন্তু একটা ফায়ার টাইপ পোকেমন আছে। এই ফায়ার টাইপ এটা কিন্তু 36 লেভেলের পোকেমন। এটা কিন্তু অলরেডি আমাদের কাছে আছে, তাই আমরা একা ধরবো না। আমরা এমন একটা পোকেমন ধরবো যেটা আমাদের কাছে নাই। আমরা ভিতরের সাইডে ঢুকি। এই জায়গাটা দেখতে অনেকটাই অদ্ভুত। সামনে একটা হাতি ঘুরছে, যেটা হলো 39 লেভেলের হাতি। এর সাথে ফাইট নেবো না, এটা আমাদের কাছে আছে। আচ্ছা সামনে একটা বক্স আছে, বক্সটাকে খুলি, দেখি কি কি আছে। আমরা কিন্তু চাবি কয়েন কিছু পাইছি। এখানে সিন্ডিকেটেড লোকজনও আছে। তো এই এলাকার সিন্ডিকেটের লোকজন কিন্তু অনেক পাওয়ারফুল, তাদের লেভেলও অনেক বেশি এবং তারা অনেকটা পাওয়ারফুল। আমাদের কাছে কিন্তু স্পেল মাত্র একটা আছে, একটা স্পেল দিয়ে আমরা একজনকেই ধরবো। আর আমাদের লাগবে একটা ওয়াটার টাইপ পোকেমন, সিঙ্গেল ওয়াটার টাইপ পোকেমন, যেটা এইটা দেখেন, এটার লেভেল কিন্তু 40। আর আমাদের এলাকার মানে আমাদের বেজের আশেপাশে যেগুলো ঘুরে ওগুলো কিন্তু মাত্র 14-15 লেভেলের হয়। তো বুঝতেই পারছেন এখানে করা সবগুলো কিন্তু একটা বস। আর এই জায়গাটা তো মনে হচ্ছে না যে মানুষ বানিয়েছে। এখানে কিন্তু বিড়াল আছে যেগুলো কিন্তু 31 লেভেলের, 33 লেভেলের। তো বুঝতেই পারছেন এগুলো কিন্তু অনেকটা পাওয়ারফুল হবে। এখান করা দুইটা বিড়াল কিন্তু আমাদের ওখান করা 38 লেভেলের হাতিকে মানে নাজেহাল করে দিবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং বেশি বেশি করে সাপোর্ট করেন। নতুন চ্যানেল,
তো এমন যদি আরো ভিডিও দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই বলবেন। এবং এখানে কিন্তু 100 লেভেলের বস পোকেমনও আছে, 115 লেভেলেরও আছে। যদি চান কমেন্ট করে বলবেন, আমি সেগুলোকে কিন্তু ধরবো। একটা 40 লেভেলের ম্যামস্টার আছে, ম্যামস্টারকে ধরার একটা প্ল্যান আছে। আমরা দুজনের মধ্যে মারামারি লাগিয়ে দিই। আমরা এই ম্যামস্টার আর হাতিটার মধ্যে এখন মারামারি লাগিয়ে দেবো। আমরা এখানে কি করব, কাটপাটি করব, সুযোগের সদ্ব্যবহার নেবো আর কি। আস্তে আস্তে আসে আসে, আয় ভাই জলদি আয়। অলরেডি চলে এসেছে। হ্যাঁ, আমরা যেমন ভেবেছিলাম তেমনই হয়েছে। আমরা কিন্তু দুইজনের মাঝখানে মারামারি লাগিয়ে দিয়েছি। আমরা এখানে কিন্তু একটু সুযোগের সদ্ব্যবহার নেব। কেমনে? এই দুজনা মারামারি করবে এবং এদের লাইফ যখন কম হবে আমরা কিন্তু এদের মধ্যে যে কোনো একজনকে ধরার চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন ম্যামস্টার আর ইয়ার মধ্যে মারামারি হচ্ছে। এখন ধরবো না। আমাকে মারিস না, আমাকে মারিস না, তাইলে হবে। তোরা নিজেরা নিজেরা মারামারি কর, কিন্তু আমাকে মারিস না ভাই, আমাকে মারিস না, নিজেরা নিজেরা মারামারি কর। বুঝতেই পাচ্ছেন এখানে কিন্তু হাতির 40 লেভেলের হাতির লাইফ অর্ধেকটা কম করেই দিয়েছে অলরেডি। যদি হাতিকে হয় আমরা হাতিকে ধরে নেব। হাতির লাইফ কিন্তু অলরেডি অর্ধেক হয়ে গেছে, মানে দুইজনের লাইফে অর্ধেক অর্ধেক আছে। দেখা যাক শেষ পর্যন্ত কে জিতে। আমাকে মারিস না, তাইলেই হবে। আমার মনে হয় না যে ফায়ার টাইপ পোকেমনটা জিততে পারে। হচ্ছে আমরা এটা 20%, 20%, 41%। ফাইনালি আমরা কিন্তু 40 লেভেলের পোকেমনকে ধরে ফেলেছি এবং এখানে আরেকজনকে ধরা বাকি আছে, সেটা হইল এই বান্দা। একেও আমরা ইজিলি ধরে ফেলতে পারবো এখন। তো এই প্ল্যানটা কিন্তু অস্থির ছিল, না আসেনি। রে ভাই তুই আসলি না কেন? সাহস কত বড় রে ভাই। অলরেডি ইও কিন্তু চলে এসেছে। আমরা কিন্তু ফাইনালি দুইটা পোকেমন ধরে ফেলেছি, অনেক হাই লেভেলের 40 লেভেলের ম্যামস্টার এবং 38 লেভেলের ফায়ার টাইপ পোকেমন। মারামারি না করে কিন্তু আমরা ধরে ফেলেছি দুজনকে। দেখে বলে সুযোগের সদ্ব্যবহার। আমাদের আরো কিছু পোকেমন লাগবে, যেটা ওয়াটার টাইপ পোকেমন। প্যাঙ্গুলেট, এগুলা দেখেন এখানে 34 লেভেলের, কিন্তু আমাদের যে বেজের আশপাশে যেগুলো ঘুরে ওগুলা মাত্র 3 থেকে 5 লেভেলের মাঝখানে হয়। তো বুঝতেই পারছেন এই এলাকার কিন্তু সবগুলোই বস। তো আচ্ছা, আমাদের কিন্তু একটা এটা ধরতে হবে। এটা 38, ওটা 38, দুইটাই 38 লেভেলের, তাই না? আমরা কি মারামারি করবো ওদের সাথে? মারামারি করা যায়, মারামারি করে দেখি দুজনের সাথে কি হয়। দুইজন আছে, এটা নিয়ে একটু চিন্তা, কারণ দুইজন থাকলে একটু ফাইটে অসুবিধা হয়, কারণ দুইটাই বস লেভেলের পোকেমন আর আমাদের পোকেমন। তো আমাদেরকে সতর্ক একটু বেশি থাকতে হয়। ভাই ওদের দুইটা পোকেমন আর আমার এক সিঙ্গেল পোকেমন, অবস্থা কিন্তু ওদের খারাপ করে দিয়েছে। ভাই দেখছেন আমার পোকেমন ওদের অবস্থা কিন্তু অলরেডি খারাপ করে দিয়েছে। আমরা একটু চেঞ্জ করে খেলবো, একটু চেঞ্জ করব। এখানে আমরা নতুন একটা পোকেমনকে পাঠালাম। আমাকে মারিস না, আমাকে না, আমাকে না, আমাকে না, এগুলো কিন্তু অনেক ভয়ানক পোকেমন। আমাদের কিন্তু এই ফায়ার টাইপ পোকেমনটাই ভালো মারামারি করছিল ওদের সাথে। মার মেরে শুয়ে দে। আচ্ছা, আমরা একজনকে ধরবো, আর একটা সাথীকে আমরা অলরেডি ক্যাপচার করে ফেলবো। হয়নি, ক্যাপচার হয়নি, ক্যাপচার হয়নি, ক্যাপচার হয়নি। এবার তো ক্যাপচার হয়ে যা, এবার তো ক্যাপচার হয়ে যা, ক্যাপচার হয়ে যা, ক্যাপচার হয়ে যা। হ্যাঁ, এবার হয়েছে ক্যাপচার, এবার হয়ে গেছে ক্যাপচার। আচ্ছা, আমরা কিন্তু একজনকে তো অলরেডি ধরে ফেলেছি। যতই মার। আমরা কিন্তু এখানে এসে অলরেডি 3টা পোকেমন ধরে ফেলেছি।
তো বুঝতেই পারছেন কতটা লাভ হয়েছে আমাদের। এবার আমরা সোজা যাব আমাদের বেসে, দেখবো এই 3টা পোকেমন খেয়ে। আমাদের আরো একটা লাগতো ওয়াটার টাইপ, যে আইস টাইপ পোকেমন, যেটা হরিণের মতো দেখতে, ওইটা পাইনি, কিন্তু ওটাও ধরবো। এই 3টা দেখে নিই, এই 3টা কেমন দেখতে। এই 3টা কোথায়, সবার লাস্টে থাকার কথা। এই তো 3টা, এই একটা, এটা কিন্তু 40 লেভেলের একটা হাতি। আমাদের কাছে যেটা আছে এটা মাত্র 35 লেভেলের। এটা কিন্তু আমাদের কাছে অলরেডি আছে 45 লেভেলের, তারপর আমরা কিন্তু একে ধরলাম। আর এটাও আমাদের কাছে আছে যেটা লেভেল অনেকটাই কম, কিন্তু এটা কিন্তু একটা বস লেভেলের পোকেমন। এই 3টা আমরা ধরলাম। তো এই একটা, তারপরে আমাদের এই 40 লেভেলের হাতি, তারপর আমাদের এই ফায়ার টাইপ পোকেমন। আমরা কিন্তু একটা সিন্ডিকেটের লক্ষ্য এখানে ধরে নিয়ে এসেছিলাম। এই কিন্তু আমাদেরকে অনেক জ্বালা ছিল, তাই আমরা একে কিন্তু ধরে নিয়ে চলে এসেছি এখানে 27 লেভেলের। অলরেডি আমরা যে ডিমে মানে ডিম ফোটানোর মেশিনে ডিম দিয়েছিলাম, এটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন এটা ফুটে বাচ্চা বের হবে। এটা ফুটে কিন্তু একটা পেঙ্গুলেট বের হলো, যেটা 1 লেভেলের। এই তো ওই ডিমটা ফুটে আমাদের এইটা বের হলো, তেমন কাজের না। এই তো এটা বের হলো 1 লেভেলের। তো আমরা আবার কাল যাব, কাল যেয়ে কিন্তু আমরা আরো কিছু পোকেমন ধরবো। আমরা আবার ওই এলাকাতে যাব, যে দেখবো আর কি কি আছে। পরবর্তী ভিডিওতে কিন্তু হাতি 40 লেভেলের হাতি ভার্সেস 38 লেভেলের হাতি হবে। তো ওই ভিডিওটা কেউ মিস করবেন না। অর্থাৎ আমাদের এই 40 লেভেলের হাতির সাথে কিন্তু আমরা এই হাতির মারামারি লাগাবো, দেখবো কে জিতে, 40 লেভেলের হাতি নাকি 38 লেভেলের হাতি। তখন আমরা আবার ওই এলাকাতে যাব। আমরা এবার একটু সাইডে নামবো। আমরা কিন্তু আরো একবার চলে এসেছি এই মানে বসরা যেই লোকেশনে থাকে সেখানে। এবং এখানে কিন্তু আমাদের একটা পোকেমনও লাগবে, যেটা হইলো হরিণের মতো এবং যেটা আইস টাইপ। ওটাকে ধরলে কিন্তু এই এলাকার সব পোকেমন আমাদের ধরা হয়ে যাবে। মানে সব পোকেমনে আমরা ধরে ফেলেছি কম বেশি, ওইটা বাদে। তো আমরা এখন ওইটাকে ধরবো। তো আমার যে টেকনিকটা আছে, এই টেকনিকটা অর্থাৎ কি 2টা বসের মাঝখানে মারামারি লাগিয়ে দিয়ে আপনি কিন্তু অনেক বড় বড় পোকেমন কিন্তু ক্যাপচার করতে পারবেন। তো আমার এই টেকনিকও আপনি কিন্তু পোকেমন ধরতে পারবেন। আপনার লেভেল যদি আমার মতো 25 বা 21 থেকে 22 বা যাই হোক 20 থেকে 25-এর মাঝখানে হয়, তাহলে আমার মতো এই টেকনিক আপনি কাজে লাগাতে পারেন। 2টা বসের সাথে মারামারি লাগিয়ে দিবেন, মাঝখান থেকে আপনি শুধু সুযোগ নেবেন। আর যদি চান একা একাও ফাইট নিতে পারেন, অর্থাৎ আপনাদের যে পোকেমন আছে তাদেরকে দিয়ে ফাইট করাতে পারেন। কিন্তু এইভাবে ফাইট করালে সময় অনেকটাই বেশি লাগবে এবং ক্যাপচার নাও হতে পারে, যেহেতু আপনার পোকেমনের কম, লেভেল কম, আর এখানকার পোকেমনের লেভেল অনেকটা হাই, তাই নাও হতে পারে। আচ্ছা, এখানে একটা এই পোকেমন আছে, আমাদের শুধু একটাই বাকি আছে, সেটা হলো এই পোকেমন গুলোকে ধরা। একে ধরা হইলে কিন্তু আমাদের এই জায়গা সব অলমোস্ট পোকেমন আমরা ক্যাপচার করে ফেলবো। কোথায় গেল? আমাকে মারিস না, তুই আমাকে মারিস না, তুই আমাকে বাদে সবাইকে মার। ভাই এটা কিন্তু একটা আইস লেভেলের পোকেমন, আর আমাদের যেটা আছে ফায়ার লেভেল, ফায়ার টাইপ। তো সাধারণত আইসের সাথে ফায়ারই জমে, একটা ভালো হয়, ফাইট হয় আইস ভার্সেস ফায়ার। আর সেখানে বেশিরভাগ সময়ই ফায়ার জিতে যায়। আমাদের যে আইস টাইপ পোকেমন অর্গা কিন্তু অলরেডি আগুন ধরে দিয়েছে। আর মারিস না, আর মারিস না, আর মারিস না। আমরা এখন তাকে ক্যাপচার করবো, আর একটু হলে মরে যেত। আমরা ক্যাপচার করতে পারবো? হ্যাঁ, আমাদের অলরেডি আমরা এই জায়গার অলমোস্ট পোকেমন ক্যাপচার করে ফেলেছি। আমরা এই জায়গার অলমোস্ট পোকেমন ক্যাপচার করে ফেলেছি, আমাদের আর একটাও বাদ নাই। তো আমরা এখানে 38, 40, 50 যাই হোক সব পোকেমন এখানে থেকে আমরা ক্যাপচার করে ফেলেছি। তো আমরা এখন অন্য একটা এলাকাতে যাব, আর সেটা হবে অন্য একটা ভিডিওতে। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং চ্যানেল নতুন তো সাপোর্ট তো অবশ্যই করবেন। তা
যদি চান যে আমি প্যালোয়ারের 100 লেভেলের পোকেমনের সাথে মারামারি করি, তাহলে সেটা অবশ্যই কমেন্টে বলবেন। আমি কিন্তু 100 লেভেলের পোকেমনের সাথে মারামারি করব। তো আজকের ভিডিও এত দূরই। বাই বাই, আল্লাহ হাফেজ।